নমস্কার। আমার থেকে যারা ছোট তারাও আমার কাছে শ্রদ্ধার, তারাও আমার কাছে ভক্তির, তারাও আমার কাছে বিশ্বাসের, নির্ভরতার একটা যোগ্য মাপকাঠি। আমি বাংলায় বলছি না কেন? আমি এই ইউটিউব প্ল্যাটফর্ম খুব একটা, তখন বাকিদের সব ইউটিউবে যা ছিল ছিল, হয়তো আপডেট হতে মানুষের কিছু সময় লাগে, মানুষের কিছু মনে হয়, কিন্তু এই যে ফেসবুকে আমি প্রচণ্ড পরিমাণে সরকারের যে সমস্ত গলতি, কঠিন, কি বলবো, একটা নৈরাজ্যের যে পরিব্যাপ্তি পরিবেশে, প্রকৃতিতে, ইনস্টিটিউশনাল অর অর্গানাইজড ক্রাইম, এর বাংলা যা হয় আপনারা বুঝে নিন। তার বিরুদ্ধে প্রতিবাদ করে ইভেন আমাকেও তো ভালোবাসে কিছু লোক আছে, তারা ফেসবুকে চুরি করে দেখেছে, তারা লাইক দিতে ভয় পেয়েছে, তারা রিয়্যাক্ট করতে ভয় পেয়েছে, কিন্তু এর মাধ্যমে আমার একটা পরিচিতি গড়ে উঠেছিল। কিন্তু 21-এর নির্বাচনের পরে যা ঘটনা ঘটেছে, যে ঘটনা ঘটতে চলেছে, হয়তো আমি বলে, আমার ব্যক্তিত্ব, আমার ঈশ্বর, আমার ইষ্টদেব, আমার বাবা, যাকে আমি পিতা বলে মানি, কারণ আমি অনাথ, আমার কেউ নেই, এবং আমি আমার নিজের যোগ্যতায় বলুন, নিজের কপালের যোগ্যতায় বলুন, আমি আমার জায়গায় প্রতিষ্ঠিত। কিন্তু আমাদের প্রতি যে কর্তব্যটা করার কথা ছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, তিনি যে তার ধারে পাশ দিয়ে যাবেন না, এটা কি বলবো। এখন একটা উদাহরণ আপনাদের দিই। শুভেন্দু অধিকারী রাস্তা থেকে মিছিল নিয়ে যাচ্ছে, স্কুল ভর্তি বাচ্চা, তাদের সাথে দেখি হাত নাড়তে নাড়তে তিনি যাচ্ছেন, বাচ্চারা তাকে অ্যাপ্রিসিয়েট করছে। তার অনতিবিলম্বে তৃণমূলের একটা মিছিল যাচ্ছে, আর ওইটুকু স্কুল চিলড্রেন, ওইটুকু ছোট ছোট প্রাণ, তারা বাস থেকে চিৎকার করছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখুন একটা জিনিস, আজকে আপনারা ভাবছেন যে আপনারা এখানে কৃষ্ণ ভক্তি, রাম ভক্তি, এর সাথে বিজেপির যে সর্ববৃহৎ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার জয়গান করে কর্মীদের অন্তত বোঝা যাচ্ছে আমাদের পাশে আছে। কিন্তু বিশ্বাস করুন, ওই নামটা শুনলেই না বিরক্তিতে, ঘেন্নায় অনেকে ঘিঞ্জি মেরে উঠছে, বলে ধর বেটা, রাম রাম, কৃষ্ণ কৃষ্ণ, তার সাথে এসব কি ফালতু লোকের। কেন বলছি? আমাদের শাস্ত্রে বলা আছে যে বিদেশ ভ্রমণ, বিদেশ, জলপথে হোক আকাশপথে হোক, কিছুটা ম্লেচ্ছতা তার ভিতরে চলে আসে। কিন্তু এই বিদেশি স্কিন, বিদেশি সাদা চামড়া, নীল নীল চোখ, এইগুলো দেখার পরে এই আমাদের গরিব ঝুপড়ি থেকে মরছে কি না মরছে না, এইসব দেখার এই আয়াস গুরু, জানে আপনাদের সবথেকে সর্ববৃহৎ প্রধান নেতা, ইনি অপারেশন সিন্দুর করে পাকিস্তানকে ফোন করে, ঠিক আছে। এবার বলতে গেলে বলবেন আপনি কি কমিউনিস্ট? অফকোর্স আমি কমিউনিস্ট, অ্যাকচুয়ালি আমি কমিউনিস্ট। আর কমিউনিস্টের রং যে শুধু লাল হবে এটা নির্ধারণ করবে কমিউনিস্ট পার্টি অফ লেভেলড, তারা তাদের। কিন্তু কমিউনিস্ট শব্দের অর্থ যদি আপনি বিশ্লেষণ করেন, আপনিও একজন কমিউনিস্ট, এবং আপনার পতাকার রং প্রথমে 3 ট্রাইকালার, তিরঙ্গা, তারপরে সেটা গেরুয়াও হতে পারে, তারপরে সেটা সবুজও হতে পারে। দেখছি তো মুসলমানদের বিবৃতি, তারা যে কথাগুলো বলছে, আসলে অ্যাকচুয়ালি তো ভোট প্রদান কেন্দ্রতে গেলে যে জিনিসটা করা দরকার, যে বুথের 100 মিটারের মধ্যে কেউ থাকবে না, 200 মিটারের মধ্যে কেউ থাকবে না, ওই 2জন গান্ধারী জওয়ানকে দাঁড় করিয়ে রেখে দেয়, আর প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে যোগ্য অযোগ্য কাটা গোটা সব বসিয়ে রেখে দেয়। তারা তাদের বুথ ফুথ যে 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 জায়গায় শক্ত, সে সেই জায়গায় তার নিজের কাজ হাসিল করে নেয়। স্বতঃস্ফূর্ত ভোট বা ভারতবর্ষ টোটাল যে স্বতঃস্ফূর্ত আনন্দ শেষ হয়ে গেছে। অতিরিক্ত পোতপাগামি বাংলাতেই বলছি, আপনারা শুনবেন, শোনার পর একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, কেননা প্রচুর জিবি নষ্ট হয় ফর লাইভ আসার জন্য। বারবার করে বলছি, বাংলায় আমি সচরাচর বলি না কেন, যারা শুনছে 2-1 জন আমি দেখেছি, তাদের মধ্যে আমার কথাটা রিয়্যাক্ট হয়। আমি প্রথম বলেছিলাম ডাকিনীতন্ত্রে বিশ্বাস করেন, আস্তে আস্তে পরপর সব
এরকম আরও কিছু আমি বলতে পারি, কিন্তু আমি বলবো কার ভরসায়, আমি চলবো কার ভরসায়? আমাদের দেশে যে একটা আইন আছে, একটা আদালত আছে, এটা তো নিকৃষ্টতম, এটা নিকৃষ্টতম। তারা তাদের সংবিধান নিজেরাই প্রণয়ন করেছে, নিজেরাই তার কি বলবো কিছু পরিবর্তন, কিছু সংশোধন তারা করে, কিন্তু আপেক্ষিক যে মানে রুলস পলিসি, যেটা কলম্বিয়া, যেটা ধরুন আপনার আমি কি বলবো স্ক্যান্ডিনেভিয়া, নরওয়ে, আপনি বিশ্বাস করতে পারবেন না। আপনি ওই জায়গায় দিনে সেফ, রাতে সেফ, ঘরে সেফ, বাইরে সেফ, সব জায়গাতেই সেফ। আর এই সেফটির মধ্যে যদি কেউ আক্রমণ করে, কেউ যদি সেটার সেফটিটা, তার পিসটাকে নষ্ট করার চেষ্টা করে, তার বিরুদ্ধে কতটা অ্যাগ্রেসিভ হওয়া যায় যে পুরো বিশ্বকে একপাশে রেখে লড়াই দেওয়া যায়, সেটা দেখিয়ে দিয়েছে ইসরায়েল, ইহুদি। সত্যি তাদের মতো অপারেশন সিন্দুর বা সেফটি ফর দ্য কন্টিনজেন্ট অর সিটিজেন্স অফ দেয়ার ল্যান্ড, এই 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 সমস্ত নেতাদের কবে থেকে শি জিনপিং তার নিজের এখনও একতন্ত্র চালিয়ে যায়, চায়না একটা বিদ্রোহ পর্যন্ত নেই। ডোনাল্ড ট্রাম্প পাগলাটা কী করছে না করছে, ডোনাল্ড ট্রাম্পকে শিক্ষা দেওয়ার জন্য আমেরিকায় অনেক অনেক পুঁজিপতি রয়েছেন, তারা বুঝবেন। কিন্তু আমাদের দেশে পুঁজিপতিরা বিদেশে চলে যাচ্ছে, কোটিপতিরা বিদেশে চলে যাচ্ছে কেন? নিশ্চয়ই সেখানে একটা না একটা কিছু তাদের খুঁটি রয়েছে। তারা জানে যদি এইখানে যদি বিজনেসটা স্প্রেড করা যায়, যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন জাতীয় বিজনেস অ্যাম্বাসেডার, মনোপলি বিজনেস অ্যাম্বাসেডার, তিনি আদানির হয়ে প্রচার করবেন, তিনি তার নিজের স্টেটে হীরা পালিশ হয়, ঘানা থেকে হিরে আসবে গুজরাটে পালিশ হতে। ঘানা তো এতদিন খায়নি, পাপা গেছে গিয়ে এখন ঘানাকে বোঝাচ্ছে আমরা বেশি ভালো পালিশ করি, পাঠান আমাদের কাছে। তার কোনো এক্সাইজ ডিউটি থাকবে না, মানে বাইরে থেকে হিরে আসবে আমার দেশে, আর আমাদের দেশের হীরের কারবারই মেহুল চোকসি পালিয়ে যাবে। ভ্রষ্ট রাজনীতি, সম্পূর্ণ ভ্রষ্ট রাজনীতি। এটাই আবার ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে রাজ্যে রাজ্যে। যেমন রেখা গুপ্তাকে দিয়ে কার ব্যান করাবেই, সদ্য একজন শিক্ষিতা, ধার্মিক, অত্যন্ত লড়াকু নেত্রী, তাকে যোগ্য নির্বাচন করেছে, সেখানকার বিজেপি কমিটি নির্বাচন করে শ্রীমতী রেখা গুপ্তাকে বসিয়েছেন। তিনি বসিয়েই প্রথম যে কাজটা করেছেন সেটা শঙ্করাচার্য জয়ন্তী। অভাবনীয়, স্বাধীনতার পর প্রথম কোনো স্টেট করেছে, সেটা দিল্লির মতো জায়গায় শক্তিস্থল, সমাধিস্থল, মানে বিঘের পর বিঘের জায়গা জুড়ে দেশের গদ্দারদের ওখানে পোতা হয়েছে। দেশের যারা অরিজিনাল বিশ্বাসঘাতক, যারা দেশটাকে শেষ করেছে, তাদেরকে বসানো হয়েছে। এর প্রতিবাদ কে করবে? না, সেখানেও ঠিক সেম কেস। চাণক্য সাজতে গিয়ে পোতপাকা চাণক্য, ঠিক আছে, নিজের ছেলেকে কিন্তু একদম নিজের জায়গায় এস্টাবলিশ করিয়ে দিয়েছে। এখানে কোনো পরিবারবাদের ব্যাপার নেই। মানে রাহুল গান্ধী যেই দোষে দুষ্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই দোষে দুষ্ট, তো জয়সাও তো সেই দোষেই দুষ্ট, তাই নয় কি? সুষমা স্বরাজের মেয়ে বাসরি স্বরাজ যথারীতি সাংসদিকা হয়ে বসে আছেন, এরকম নানা কিছু হচ্ছে। এই যে ক্ষোভ, এটা তো পুরো দেশের জনগণের মধ্যে দেখা গেছে। তাই সেন্ট্রাল চলে এসছে 240, একক সংখ্যাগরিষ্ঠতা থেকে নেই করেও 32টা আসন কম। তারপরেও এই নির্লজ্জতা, তারপরে এই অস্বচ্ছতা, এটাকে ভরসা করে কে কিভাবে কোন বিপ্লব করবে? এতগুলো কর্মী খুন হয়েছে, এতগুলো মানুষ খুন হয়েছে, দলমত নির্বিশেষে খুন হয়েছে, জাতিবর্ণ নির্বিশেষে খুন হয়েছে। আপনাদের আরও খোলসা করে বলি, আমি লিখে দেবো যে কী কী বিষয়ে আলোচনা হচ্ছে। দিলীপ ঘোষ যে কথাটা বলেছেন, কথাটা তো বাস্তব সত্যি। মমতা ব্যানার্জির নামে তো সত্যিই কোনো কেস ফাইল হয়নি। হয়েছে কি? হয়নি। বলুন তো কোন সিবিআই অফিসারের এত বড়, মানে আফটার অল তাদের কাছে তো তাদের নিজেদের যারা বড়রা রয়েছে তারাও তো কিছু শিখিয়ে দিয়ে যায়। মাস্টারদা সূর্য সেনের কথা হাইকোর্ট উল্লেখ করেছেন যে তিনি তার স্টুডেন্ট নিয়ে জালালাবাদ মুক্তিযুদ্ধ, আফগানিস্তান, সেখানে ব্রিটিশ সৈন্য ফেরত আসেনি, লড়েছেন। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনুশীলন সমিতির নানান কিছু, আপনারা ফেসবুকে কিছু অতিরঞ্জিত খবর পড়েন, যাই পড়েন না পড়েন, আপনার মধ্যে একটা দেশাত্মবোধ জেগে ওঠে।
কিন্তু এতটা আইএসি প্রধানমন্ত্রী, এতটা আইএসি প্রধানমন্ত্রী, তাকে 13টা দেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে, কিন্তু একটা চার্টার্ড ফ্লাইট কোনো দেশ গিফট করেছে? কাতার কিন্তু আমেরিকান প্রেসিডেন্টকে একটা গোটা চার্টার্ড ফ্লাইট গিফট করেছে। লজ্জা নেই? আমি মোদি, আমি মোদি, আমি মোদি বলে আবার তো সেই ঘুরে ফিরে মোদি। দিলীপ ঘোষের কথা, এবার দিলীপ ঘোষের রাগ হয়েছে। রাগ হওয়া খুব স্বাভাবিক। তিনি পার্টিটাকে দাঁড় করালেন, পার্টি তাকে মর্যাদা দেওয়া উচিত ছিল। 18টা সাংসদ যখন পেয়েছিল, সেখান থেকে অন্তত মোদির 4জন না 2জনকে একটা পূর্ণ মন্ত্রক দিতে পারতেন। আজকে তারা নিজের সেন্ট্রাল সভাপতি কী হবে সেটাই ঠিক করতে পারছেন না। বাংলাতে যাই হোক, একজন ভালো সুবক্তা। আমি তো জানতাম শ্রমিক ভট্টাচার্য বোধহয় অন্য কোনো পার্টি থেকে এসছে, যা চলছে কাণ্ড কারখানা। তারপর দেখলাম উনি শুরুর দিন থেকেই উনি জাতিসংঘের মেম্বার, জাতীয়তাবোধের মেম্বার। বেশি বকতে গিয়ে এখন কিছু ভুলভাল বকে না ফেলে, সেটাও একটা কথা। কিন্তু দিলীপ ঘোষ নিজের চোখের সামনে দেখলেন যে তারই রিক্রুটমেন্ট, সলিড আইডেন্টিফিকেশন, মেন পজিশন হোল্ডার অফ তৃণমূল কংগ্রেস, হি লেফট এভরিথিং। সে তার নিজের রাষ্ট্রবাদিতার জন্য নিজের মন্ত্রিত্ব, নিজের ক্ষমতা, সব কিছু, ইভেন টেনশন, যে উদ্বিগ্নে যেভাবে তাকে বা তার দেহরক্ষীকে টিকে থাকতে হয়, তারপরেও সেই ভদ্রলোক শটান হেঁটে ভিড়ের মধ্যে দিয়ে নিজের কাজগুলো করে যাচ্ছেন। বিরোধী দলনেতা হিসাবে তাকে 1 নম্বর দেওয়া যেতেই পারে। 100-এ 100 কিন্তু এই সমস্ত ঘটনার আন্ডারে না গিয়ে আপনারা সৌমিত্র খা, সুকান্ত মজুমদার, ইভেন আমাদের কি বলবো, সবার নামও তো জানি না, শান্তনু ঠাকুরের ভাই, ঠিক আছে, এনারা যারা পশ্চিমবঙ্গের জন্যই তো এদের ফাইটটা তো শুধু পশ্চিমবঙ্গের জন্য। কেউ তো দিল্লিতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে না, সময় নেই। অনেকটা গর্তের ভিতরে আমরা ঢুকে গেছি, যে উপর দিকে তাকিয়েও কোনো আলো পাওয়া যাচ্ছে না, এতটা ডিপে আমরা এসে গেছি। এবার বলতে গেলে ভিডিওটা যদি বিরোধী পক্ষের কেউ শুনে বলে, ও আমাদের খাচ্ছিস, আমাদের পড়ছিস, আমাদেরই খিস্তি করছিস, জানিস আমরা ভাইপো গ্যাং, আমরা প্রফেশনাল ক্রিমিনাল। হয়তো এটুকু জানে না, যদি জাপানি আমার আরও 15 বছর কম হতো, তোদের মতো প্রফেশনাল ক্রিমিনাল না পায়ের তলায় ঘষে দিতাম। আমরা ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট, বুঝিস? ফার্স্ট বেঞ্চের পর যে কটা লবি, ফার্স্ট বেঞ্চের পরপর যদি বড় ঘরে 3টে বেঞ্চ থাকে, 3টে ফার্স্ট বেঞ্চের লবি আমাদের ছিল। কে কলেজের জিএস, কে কলেজের দাদা, কে কলেজের কি, প্রচার দরকার হয়নি। কেননা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া একটা কাজ করেছিল, প্রশাসনকে প্রশাসনের জায়গায় রেখেছিল, দলকে দলের জায়গায়। 10 বছরের মধ্যে একটা বখাটে মুখ্যমন্ত্রী এসে প্রশাসন দল সব এক করে দিয়ে পুলিশ দিয়ে কারখানা খুলতে যাচ্ছে, হয় না। সেদিন দিলীপ ঘোষ নিজের চোখের সামনে দেখলেন অমিত শাহ বসে আছে এবং শুভেন্দু অধিকারী হিন্দিতে বলছে, সবকা সাথ সবকা বিকাশ নেই চাইয়ে, আর চাইব না, जो हमारे साथ हम उनके साथ। উনি ওই কথাটা মঞ্চে দাঁড়িয়ে বললেন। আপনি ওখানে গিয়ে মাছ ফাছ ধরছিলেন, সে তো আপনি মাছ ধরছিলেন ঠিকই আছে, শাস্ত্র, আরএসএস মানেই শাস্ত্রজ্ঞানী ধার্মিক, এটা না। যে মহিলার স্বামী বেঁচে থাকতে, স্বামী বেঁচে আছে তৎসত্ত্বেও তিনি ডিভোর্স করে অন্য একজনকে বিয়ে করেন, এটা মুসলমান ধর্ম। বুঝতে পেরেছেন দিলীপ দা? এটা মুসলমান ধর্ম, এটা হিন্দু ধর্ম না। তেজপ্রতাপকে এখনও কেন গ্রেপ্তার করা হচ্ছে না, যে তার একটি অফিসিয়াল স্ত্রী রয়েছে, তারপরেও সে আর একটা বিয়ে করেছে? কেন হচ্ছে না? এবার আপনি কি বলছিলেন দিলীপবাবু, যে মমতা ব্যানার্জির নামে তো কোনো কেস নেই, তার পাশে বসতে আমাদের অসুবিধা কী? আপনি কি জানেন নরেন্দ্র মোদির এগেনস্টে মার্ডার চার্জ আছে? হরেন পান্ডিয়ার মার্ডার চার্জ আছে তার নামে। আনসলভ ক্লিন চিট কোর্ট কি দিয়েছে, কোর্ট কি দেয়নি, কোর্ট কে করেছে, কী তদন্ত করেছে না করেছে, সব রিপোর্ট গুজরাটের কাছে আছে। যেমন সব পশ্চিমবঙ্গে কী কী হচ্ছে না হচ্ছে আমরা তার ভুক্তভোগী, আমরা জানি। আপনি জানেন অমিত শাহের নামে মার্ডার চার্জ আছে? বলবে তো কংগ্রেসের ফেলানি না, হয়েছে ঘটনাটা হয়েছে। সুরেশ কালমাদিকে জেলে ভরতে কংগ্রেস দুবার ভাবেনি। কালমাদিকে জেলে ভরতে, আর কি কানিমোহি, তাকে জেলে ভরতে কংগ্রেস দুবার ভাবেনি। কিন্তু এতটাই নির্লজ্জ, যে দেশের সাথে কোনো সম্পর্কই নেই,
সেই কেন্দ্রীয় নেতার রাগটা আপনি বঙ্গ বিজেপির লড়াকুর ওপর কেন ছাড়ছেন? কেন? তাহলে আপনি যদি সহাস্যে নরেন্দ্র মোদীর পাশে বসতে পারেন, সহাস্যে অমিত শাহের পাশে বসতে পারেন, ভালো করে খেয়াল করে দেখুন, আমাদের হর পার্বতী, আমাদের পিতামাতা, ইউনিভার্সাল সুপিরিয়র গড অ্যান্ড গডেস, মহাদৈবিক শক্তি, তাকে কেউ মানে কন্ডোমাইজড, তার লিঙ্গটাকে অন্যভাবে প্রচার করছে, কেউ মা কালীকে, তার প্রতি আমাদের যে তান্ত্রিক নিবেদন, মাংস, মদ, চিলিম, সেটাকে উনি হাইলাইট করছে যে এই দিয়ে এটার পুজো হয়, সেই দিয়ে সেটার পুজো হয়, আর নিজের লুচ্চাপানা বেলেল্লাপানা করে যাচ্ছে। তাদের পাশেও কিন্তু এই পাপীগুলোকে বসতে হচ্ছে নিজেরই একদম সম্পূর্ণ নিজের নির্বুদ্ধিতা, গাধামি এগুলো করার জন্যে। সুতরাং ওই গর্দভদের ওপরে রাগ করে আপনি এখানে বিভেদ, আর এখানকার ইউটিউবাররা কন্টিনিউয়াস দিলীপ ঘোষ এই করছে, দিলীপ ঘোষ ওই করছে বিজেপির মধ্যে। আসল যে ঘটনাগুলোকে সামনে আনার দরকার সেইগুলোকে না আনে দিলীপ ঘোষ। আর দিলীপ ঘোষ একটু বেড়ে বকছে, খেয়াল করুন, রাস্তা উদ্বোধন করতে গেছেন, রাস্তা ওখানে গেছে, মেয়েরা বলছে কী ব্যাপার দিলীপ দা, আপনি তো এখানে খুব একটা আসেন না, কারোর বাপের টাকায় রাস্তা হয়নি, একদম গলা টিপে ধরবো। এত ভাট বকার তো ওনার দরকার নেই, ওনার তো বয়স হয়েছে। নিজের স্ত্রী এখন যাকে বিয়ে করেছেন, মানে আপনার প্রথম বিয়ে, কিন্তু আপনার স্ত্রীর তো দ্বিতীয় বিয়ে, অফিসিয়ালি দ্বিতীয় বিয়ে, তাকে আপনি এরকম বলবেন? সে যদি কিছু বলে, এই তোমার গলা টিপে ধরবো, তোমার বুকে পাড়া দিয়ে দেবো, বলবেন না? বলবেন না। আপনি এত বেড়ে গিয়ে কথা বলবেন না, আপনি একটু অত্যন্ত বাড়াবাড়ি করছেন। কাকে কি ক্লিন চিট দিচ্ছেন, কাকে কি ক্লিন চিট দিচ্ছেন না, সেটা আমরা সবাই জানি। এবং সেই ঘটনাটা ঘটেনি কেন, তাদের গিয়ে বলুন না। আপনি যার বকলেসটা আপনার গলায় আটকানো আছে, ওই নরেন্দ্র দামোদর দাস মোদির বকলেসটা আপনার গলায় আটকানো আছে, তাকে গিয়ে বলুন না। বলুন ধর্মসাই আপনার পার্টি ফাট যা। শেষ অব্দি মোহন ভাগবত লাইনে এসে বলছে 75-এর পর সবার রিটায়ারমেন্টের দরকার আছে। এবার মিডিয়া প্রচার করছে মোহন ভাগবত বলছে মোদিকে রিটায়ার করতে, ওদিকে মোদি যে মোহন ভাগবতকে বলেনি যে ভাই 75 হয়ে গেছে তুমি রিটায়ার করো। এই ধরনের ব্যক্তিত্ব যখনই দাঁড়াবে, RSS মোদিকে ভোট দেবে না। শুধু মুসলমানরা না, RSSও মোদি। 6.5 লাখ ভোট, সেখান থেকে নেমে এসছে 1,30,000-এ, ছিল 330, নেমে এসছে 240-এ। এটা আপনি বলেছেন, দলের অবস্থা দেখুন, আপনি সেই বলার বুকের পাঠাননি। তা পরবর্তী ক্ষেত্রে আপনি যেগুলো করছেন, হ্যাঁ অবশ্যই আপনি ভালো কাজ করেছেন, মন্দিরে গেছেন, মন্দিরে উদ্বোধনের দিনে গেছেন, প্রাণ প্রতিষ্ঠার দিনে গেছেন, ভালো করেছেন। ভবিষ্যতের সরকার কি এই মন্দির সংস্কার করবে না? ধরুন বিজেপি ক্ষমতায় এসছে বা CPM ক্ষমতায় এসছে, তারা এই যে জগন্নাথ কালচারাল সেন্টার, আমি ধাম বলবো না, ধাম কথাটা আমি তো প্রথমেই বলেছি, ধামে থাকে ধামিরা, ধাম তো বলা যায়ই না। 4 ধাম, ভারতবর্ষে 4 ধাম, 51 পীঠ, 51 জ্যোতির্লিঙ্গ, সব কিছুই আমাদের প্রাণের প্রিয়। বলুন, বিদেশ নীতি যদি এত ভালো হবে, বাংলাদেশের ওপরে তার কোনো অ্যাপ্লিকেশান নেই। মানে পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার থেকে শুরু করে তাদের সাথে কোনো রকম কিছু নেই, সে ঘানা, সাইপ্রাস, মানে যারা অলরেডি দ্বিতীয় বিশ্বে রয়েছে, তারা দ্বিতীয় বিশ্বেই আছে। আপনি একটা তৃতীয় বিশ্বের প্রধানমন্ত্রী, মানে মানে কি বলবো আপনাকে, কি বলবো, আপনার প্রধানমন্ত্রী থাকার তো কথাই না। আপনি দিলীপ দা তাদের গিয়ে বলুন, তাদের গিয়ে আপনার ক্ষোভ দিন, চিঠি দিন, রিসিভিং নিয়ে আসুন, প্রেসের সামনে আপনার চিঠি দিয়ে দিন যে কি বলে এসছি, কি না বলে এসছি, বাংলার বিজেপি শোনো। আপনার প্রতি তাদের ভক্তি বাড়বে। শুভেন্দু অধিকারী কম অসহায়? শ্রমিক ভট্টাচার্য কম অসহায়? সুকান্ত মজুমদার কি কম অসহায়? পুরো ভারতবাসী কম অসহায়? 100 টাকার চালান 1000 টাকা করেছে, 70 টাকার তেল 110 টাকা করে বসে আছে, গ্যাসের সিলিন্ডার 500 থেকে 600 টাকা ছিল, 1000 টাকা করে বসে আছে। কি না ও ফ্রিতে টয়লেট দিয়েছে, ও 80 কোটি জনতাকে চাল দিচ্ছে, কেউ বলেছে?
এটাও তো এক ধরনের ভাতা। গোদের ওপর বিস্ফোরা গেল বাড়িতে 32 লাখ মুসলমানের ওপরে তিনি তার সওগাত পাঠাচ্ছেন। এই টাকাটা কি মোদির বাবার? যেভাবে আপনারা পশ্চিমবঙ্গে প্রশ্ন করেন, তাই না? তাহলে দিদি মোদি সেটিং যে কথাটা বিরোধীরা বলছে বা সপক্ষে যে আলোচনাটা হচ্ছে, হয়তো তারা ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু তারাও তো ভোট কেটে নিয়ে বেরিয়ে যাবে, কারণ তাদের বক্তব্যটা তো অত্যন্ত সত্যি। তাহলে জাজ মনোহর লোহিয়ার রিপোর্ট যে দিয়েছিল সেই পুলিশ ইন্সপেক্টর খুন, হরেন পান্ডিয়া হত্যার যে রিপোর্ট বার করেছিলেন সে আইপিএস অফিসার খুন। বলুন তো কোন সিবিআইয়ের বুকের ভিতরে এই পাটা আছে যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সে ফোন সিজ করবে শুধু সত্যমেব জয়তেকে প্রতিষ্ঠা করার জন্যে, যদি ওপর থেকে সেই লোকের সেই চরিত্র, সেই ব্যক্তিত্ব, সেই দৃঢ়তা সে দেখতে না পায়? সে কেন অকালে, তার কাছে উদাহরণ থাকা সত্ত্বেও সে কেন নিজের জীবন বলিদান দেবে? যেমনভাবে আমাদের দেশের জওয়ানরা উইদাউট ইন্টেলিজেন্স, আমাদের দেশের ট্যুরিস্টরা উইদাউট ইন্টেলিজেন্স, আমাদের দেশের তীর্থযাত্রীরা উইদাউট ইন্টেলিজেন্স প্রত্যেক বছর বেমত মরছে, বেঘরে মরছে। কারণটা কি? না আমার ছেলের যা যশ, যা জয় তার পাওয়া হয়ে গেছে, আমার যদি মোদির তো সন্তান নেই বাজকুল, ঠিক আছে, সে তার নিজের, ঠিক আছে, সে তার নিজের, সে প্রত্যেক দেশে গিয়ে দেখতে পায় তার সেই দেশের প্রেসিডেন্ট বা সেই দেশের প্রধানমন্ত্রীর স্ত্রী তার পাশে থাকে। কিন্তু তারা যখন আসে, আমাদের দেশের প্রধানমন্ত্রীর স্ত্রী তার পাশে থাকে? এটা হিন্দু ধর্ম, এটা সনাতন ধর্ম নাকি ওর বউ দেখতে ভালো, আমার বউ দেখতে খারাপ, সামনে আনবো না? আরে ছাড়ুন না, ছাড়ুন না এসব। শক্তিশালী হওয়ার জন্য যেটা দরকার সেটা ঈশ্বরের আদেশ, মনু সংহিতা যা বলেছে সেইটাকে সামনে রেখে এগোন না। আপনি তো পশ্চিমবঙ্গে বিজেপি পার্টিকে দাঁড় করিয়েছেন, প্রত্যেক কটা কর্মী আপনাকে 99% নিন্দা করলেও 1% একটা জায়গাতে থাকবে যে না, দিলীপ ঘোষ একটা খেল খেলে দিয়েছিলেন। তাহলে আপনি যখন অভিভাবক, আপনি হঠাৎ এরকম মাতলামি শুরু করছেন কেন? আপনি এদের পাশে দাঁড়ান, যে যা বলেছে ঠিক বলেছে, আর এই ধরনের বুকে পাড়া দিয়ে দেবো, গলা টিপে দেবো, আপনি এর আগে যা যা বলেছেন সবই ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আপনার নিজস্ব একটা, আপনার অভিমান থেকে আপনি বলছেন, আরে আপনি যাকে হাতে ধরে নিয়ে এসছেন, ওই সরকারের সমস্ত সাহচর্য, সমস্ত রকম সম্পদ সুখ সব ছেড়ে সে এসছে আপনার কথায়, সে তো প্রকাশ্যে বললো সবকা সাথ সবকা বিকাশ চাই না, অমিত শাহকে সামনে রেখে। আপনি সেরকম উদাহরণ প্রতিস্থাপন করুন যে যা লড়াই হবে আমাদের মধ্যে হবে। আপনাদের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে অংশগ্রহণকারী মহিলা সভাপতি আর তৃণমূলের পঞ্চায়েত সদস্য গাড়িতে বসে মদ গিলছে, এইগুলোকে খুঁজে বার করুন না। শুনছি জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে নাকি 70 কোটি টাকা জমে গেছে। আর এই যে 10 লাখ টাকা চন্দন দাস তার পরিবারকে দেওয়া হলো, এই যে ক্ষতিপূরণগুলো দেওয়া হচ্ছে, সেখান থেকে যে টাকাটা আসছে না, সেটা এখনকার বিজেপি কর্মী একে অপরকে বিশ্বাস করতে পারছে না। মোদি কোনো ফান্ড, মোদি কোনো টাকা দেয়নি, মোদি টাকা নিয়েছে। জনতার মুখ থেকে রক্ত তুলে রক্ত চোষা মধ্যবিত্তকে শেষ করে দেওয়ার চক্রান্ত করেছে গুজরাটের ওই ধুরন্ধর দুর্বৃত্ত ব্যবসায়ী রা। কি দাম আছে অমিত শাহের? কি দাম আছে অমিত শাহের? কি দাম আছে নির্মলা সীতারামন? সে তো ভোটেই দাঁড়ায়নি, সে জানতো যদি সরকার করতে পারে তাহলে সে বিত্তমন্ত্রী হবে, সে আগে থেকে ভোটে যাবে। কি মেরে পাস পয়সা নেই? আরে নির্মলা সীতারামনের কাছে পয়সা নেই। আপনি মনোপলি বিজনেস করতে গেলেন, আপনি না করলেন। প্রধান বিচারপতির মানে আদালতের যে অ্যানার্কিটা চলছে, সেই এক্স সিজিআই হোক বর্তমান সিজিআই হোক, তাদের প্রতি কোনো কলেজিয়ামকে টার্গেট একদম সংসদ ভবন থেকে দাঁড়িয়ে, যেখানে আইন তৈরি হয় যেগুলো তারা মানতে বাধ্য। আপনি কি করলেন? সবথেকে পশ্চিমবঙ্গের মানুষ এটাও শুনো, সবথেকে মজাদার ভোট হয় বিহারে। বিহারের মতো মজার ভোট ভারতবর্ষে কোনোখানে হয় না।
ড্যাং ড্যাং করে জিতে যাবে বিহারবাসী, ড্যাং ড্যাং করে জিতে যাবে ইন্ডিয়া অ্যালায়েন্স। না জেতাটাই আশ্চর্যের, কেননা উল্টো দিকে এই একটা মানে কি বলবো খানদানি ক্রিমিনাল, ঠিক আছে, যে ক্রিমিনাল 2010-এ একটা ক্রিমিনাল ফ্যামিলি আমরা আইডেন্টিফাই করেছি, এরা তারও আগের ক্রিমিনাল, আর তারও আগের ক্রিমিনাল উত্তরপ্রদেশে বসে আছে, তার বাপকে আপনি পদ্মভূষণ দিচ্ছেন। কোন সিবিআই অফিসারের সেই বুকের পাটাটা আছে বলুন তো, যে এই ধরনের একটা সেন্ট্রাল ক্যাবিনেটকে বিশ্বাস করে সে তার অরিজিনাল রিপোর্ট সামনে দেবে? কেন করবে? সেও তো তার জায়গায় এস্টাবলিশড, সে তো মোদির দয়ায় চাকরি পায়নি, সে তার কোয়ালিফিকেশানে চাকরি পেয়েছে, সে তার কপাল বড়াতে চাকরি পেয়েছে। সে কেন রাতারাতি এত বড় রাজনৈতিক ক্ষমতা, তারপরে আমেদুদে মিশে যাবে, আটি গড়াগড়ি খাবে? সেটা কি একটা এতখানি শিক্ষিত ব্যক্তি তাদের টিমের জানার কথা না? তাহলে গোড়ায় গলদ না, মূলে, আপনাদের যে মূল, আপনাদের যে জাতিসত্তার মূল, আপনাদের যে জনসংহতির মূল, যেখানে সারগানা করে একদম মাথায় তুলে মানে মহাদেবের জায়গায় তাকে বসিয়েছেন, পারলে মা পার্বতীর পাশে মোদির ছবি বসিয়ে তাকেই বানিয়ে দেন। এত বড় নির্লজ্জ, নিকৃষ্ট, অসভ্য, বর্বর এই কর্মচারী কি বা কর্মকর্তা কি আপনার দলের ভিতরে নেই? আর মাঝখান থেকে এই ইউটিউবারগুলো দিলীপ ঘোষের সেই দিলীপ ঘোষকে ক্লিনচিট দিচ্ছে, এই করছে সেই করছে, নানান কিছু করে আলটিমেটলি কী করছেন? বিরোধী শক্তি যারা রয়েছে তাদেরকে দুর্বল করার চেষ্টা করছেন। দেখছেন তো, শুভেন্দু অধিকারী বলছে আমি কোনো মন্তব্য করব না, সুকান্ত মজুমদার বলছে আমি কোনো মন্তব্য করব না। তাহলে আপনারা এত আগ বাড়িয়ে মন্তব্য কেন করছেন? কেন করছেন? কাকে জাগাচ্ছেন? কাকে ভাগাচ্ছেন? নিজের পায়ে নিজেরাই কুলুন মারছেন। প্রত্যেকে জেল খেটে এসছেন বিনা দোষে, সত্যি বলার অপরাধে মানুষ খুন হয়ে গেছে। সুতরাং কোনো যুক্তিই খাটে না। বাপ যদি মদ খেয়ে ঢোকে, ছেলে মদ খেয়েছে কিনা বাপ বুঝতে পারবে না, পারবে একমাত্র মা। যদি মাও না মদ খেয়ে বসে থাকে, এই তথ্য সংস্কৃতি মন্ত্রক যা লাগিয়েছে, যেরকম ধরনের বিজ্ঞাপন চোখের সামনে আসছে, এটা ভারতীয় সনাতনী সংস্কৃতির সাথে মেলে না। উল্টে কংগ্রেস আমলে যেন ভারতীয় সংস্কৃতি মেলবন্ধনের সাথে আমাদের এই বিজ্ঞাপনগুলো যেগুলো দেখানো হয় তার অনেক সাযুজ্য ছিল। এখন বাচ্চাদের সামনে মানে যারা ঘরে ফ্যামিলিতে একসাথে বসে টিভি দেখে, বাচ্চাদের কাছে তাদের হেয় হয়ে যেতে হয় যে কী ধরনের বিজ্ঞাপন সামনে আসছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সুকান্ত মজুমদার র্যাম্পে হাঁটছে। তলায় তলায় কি চলছে না চলছে সেটা রানীমা কৃষ্ণনগরের বলে দিয়েছেন, যে আমাকে জিজ্ঞাসা করবেন না, ফ্লুকে দাঁড় করিয়েছেন, আমি দাঁড়িয়েছি, মাফিয়া পুলিশ, ত্রিশক্তি অ্যালায়েন্স তার বিরুদ্ধে, কিন্তু আমার সামনে কোনো টাকা পয়সা কোনো কিছু কি ডিস্ট্রিবিউশন হ্যান কিচ্ছু জানা যায়নি। তার কারণ অনেক জায়গায় 5,000 ভোটে হেরেছেন। সেদিন বিজেপি কর্মকর্তারা দাবি তুলেছিল রিকাউন্টিং হোক সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, কোনো স্টেপ নেওয়া হয়নি। কারণ সে নিজেই আরবিআই গভর্নর, ওয়ার্স্ট সেবি পার্সোনাল হেড, নাম ধরে বলতে পারি, রঘুরাজন, মাধবী বুচ, এরা প্রত্যেকে একটা মনোপলি, দেশটাকে একটা কোমায় নিয়ে যাচ্ছে। আপনাদের জনসাধারণের চিন্তার দরকার নেই। রেলের ভাড়া প্রতি কিলোমিটার 1 পয়সা বাড়লো, কিন্তু সেটা এসি কোচে। আপনি কি জানেন, যদি 12টা বগি থাকে, অন্তত পক্ষে 8টা বগি এসি কোচ, বাকি 4টে জেনারেল। তাহলে এসি কোচে পয়সা বাড়াচ্ছে, রেল সুবিধা, রেলের হ্যান নানান কিছু। কথাগুলো যেগুলো বললাম সেগুলো যদি বুঝতে পারেন, একটা লাইক, একটা সাবস্ক্রাইবার অবশ্যই ঠুকবেন। আর আরও যদি কিছু জানার থাকে, হয়তো আমি কিছু মিস করে যাচ্ছি, কিন্তু একটা কথা বলছি, এই সময়টা না একতার। এই সময়টা, তাহলে মূর্তি বানাবেন না। যে মূর্তি আপনি রক্ষা করতে পারবেন না সে মূর্তি আপনি বানাবেন না, যে মন্দির আপনি রক্ষা করতে পারবেন না সে মন্দির আপনি বানাবেন না। একজন দেশের প্রধানমন্ত্রী, সেই বিদেশমন্ত্রী, সেই বিজনেস অ্যাম্বাসাডার, সেই শঙ্করাচার্য, সেই সব, আর কেউ কিচ্ছু না। তা তিনি হতে পারেন বিজেপির মালিক। তাহলে গল্পটা শুনিয়েই দিই। একটি ছোট্ট পাখি গাছের ওপরে বাসা করেছিল, তাতে তার 3টে ডিম ফুটিয়ে 4টে ছানা হয়েছিল, কিন্তু বিড়ালের চোখ পড়ে গেছে। পাখি তো আর বিড়ালের সাথে পারবে না,
তা সেই যেই বিড়ালটাকে সে দেখতো সে তার সাথে বলতো প্রণামহী মহারানী, প্রণামহী মহারানী। আর বিড়ালটাও খুশি হয়ে চলে যেত। আচ্ছা, আবার বিড়াল আসছে, আবার সেই পাখি বলছে প্রণামহী মহারানী, প্রণামহী মহারানী। আবার বিড়ালটা চলে যেত। এই করতে করতে আস্তে আস্তে পাখির বাচ্চাগুলো উড়তে শিখে গেল। সেদিন বিড়াল আসছে আর পাখি বলছে, যা ডাইনি রাক্ষসী হতচ্ছাড়ি, মর শালা, বলে সে তার বাচ্চা নিয়ে উড়ে চলে গেল। এটাকে বলে বুদ্ধির যস্য বলং তস্য। আশা করি আপনারা আমার প্রতিবেদন বুঝতে পেরেছেন। বাকি যারা রয়েছেন স্প্রেড করুন, শুনুন। মাথাটাই ঠিক নেই তো, আপনাদের বিরোধী পক্ষের যারা মাথা তারাই তো ঠিক নেই। সুতরাং শুধু সিবিআই বা শুধু ইডি যাচ্ছে সম্পত্তি তুলে আনছে, কিন্তু সিবিআই ইডি সম্পত্তি যেখানে পাচ্ছে সেখানে তাকে অ্যারেস্ট করতে হচ্ছে। কিন্তু মানি লন্ডারিং অ্যাক্টে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, যার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তাকে গ্রেফতার পর্যন্ত করতে পারেনি। তার একমাত্র কারণ কি, তাদের কাছে সেই নির্দেশ নেই। সেই নির্দেশটা যিনি দেবেন তিনি নিজেই শত পাপে বিদ্ধ। আয়েসি 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 আয়েসি, মাত্রাতিরিক্ত আয়েসি, যার যার মূল্য হচ্ছে 2500 কোটি টাকা। অফিসিয়াল, আনঅফিসিয়াল তো বাদ দিলাম। তাই ভবিষ্যতে যখনই ভারতবর্ষের সমস্ত লোককে, তারা কোনোদিন বাংলা থেকে প্রধান দাঁড় করাতে পারলো না। এটা ভারতবর্ষের একবারই চান্স এসেছিল জ্যোতিবাবুর কাছে, সেই সময় সত্যি ঐতিহাসিক ভুল হয়ে গেছে। বাংলা থেকে একজন প্রধানমন্ত্রী হলে হয়তো অ্যাডমিনিস্ট্রেশনটা একটা দারুণ, উনি একজন ব্যারন, উনি একজন ব্যারিস্টার, হয়তো অনেক অনেক কিছু করা যেত, অনেক অনেক কিছু করা যেত। কিন্তু বামফ্রন্টের একটা হচ্ছে তাদের ক্ষমতা লোভ নেই। যে পঞ্চায়েত প্রধানরা সত্যি এখনও তাদের দেখলে মায়া হয়। আর এখন বাকি এই শাসক দলের পঞ্চায়েত প্রধানদের দেখলে আপনারা হতবাক হয়ে যান যে কী ভুল আমরা করেছি। সুতরাং শুনুন, আমি বুঝতে পারছি কেন আপনারা বলছেন প্রণামহী মহারানী, প্রণামহী মহারানী। ওই বিড়ালটার কথা বলছি, ধূর্ত বিড়াল। হ্যাঁ ঠিক আছে, চালিয়ে যান, বার খাইয়ে যান, সময় মতো হারবে। ওকে সাধারণ বিজেপি কর্মকর্তারা ভোট দেবে না, এই ক্যাবিনেটকে দিতে পারে না। তবুও নিজেদের স্বায়ত্ত, স্বাধীনতা, ব্যক্তিত্ব, সম্ভ্রম সব কিছু বজায় রেখে অসম্মান না করে, আমি তো চাই পশ্চিমবঙ্গের ভোটে এই ধরনের মানুষ, এই ধরনের কুফা অপয়ার কোনো কাট আউট যেন রাস্তায় না দেখা যায়। একে বড় বেশি তোল্লাই দেওয়া হয়ে গেছে। আশা করি দিলীপ দার যারা শুভানুধ্যায়ী তারা দিলীপ ঘোষকে কথাগুলো বলবেন। শুনতে খারাপ লাগলেও শুনতে হবে, কারণ ওনার কথাও শুনতে খারাপ লাগলে আমাদের শুনতে হয়। আশা করি আজকে বাংলায় বললাম, বুঝতে পারলেন। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করুন। সামাজিক শারীরবৃত্তীয় গৃহস্থকে সুচিন্তিত, সুনিশ্চিত করুন, নিশ্চিন্ত করুন। কেননা আপনাদের যে সরগনা, দেশের যে মানে কি বলবো, ল্যাংড়া সরকার, সে কিন্তু ঘরে ঢুকে গেছে, ঘরের ভিতরে ঢুকে গেছে। আজকে বলছে কার বদলাও, পরশু দিন বলবে এসি বদলাও, তারপরের দিন বলবে এটা বদলাও, সেটা বদলাও, সোনার দাম 1 লাখ টাকা। সব কিছুতে সে কিন্তু চাল, আটা, রুটি রোজগারের ভিতরে ঘরে ঢুকে গেছে। আর বাকি যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা দেশপ্রেমী, স্বরাষ্ট্রবাদী, তাই তাদের জনতাকে তারা 10 টাকা পেট্রোলে ছাড় দিচ্ছে, যে করুক যেভাবে হোক ভর্তুকি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু যেহেতু আপনারা এখানে ক্ষমতায় নেই, আপনারা চেষ্টা করলেও পারবেন না। সুতরাং চেষ্টাটা হবে যে করুক কাজটাকে হাসিল করে অন্তত একটিবার সততার সাথে, আন্তরিকতার সাথে, নির্ভীকতার সাথে এগিয়ে আসুন। বক্তব্য ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করুন। দরকার আছে। বাঙালি কাকড়ার জাত, একে অপরের ঠ্যাং ধরে টানে, এক গামলায় রেখে দিলে। এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন।
কমেন্ট করুন, জানান আমার বক্তব্যে কোন জায়গায় ভুল ছিল। ভালো লাগলে ভালোবাসবেন। সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, লাইক দিতেও পয়সা লাগে না। এতটা নীচ মানসিকতা, তাও আপনাদের জন্য বলছি। উৎসাহ হারিয়ে ফেললে এত সুন্দর প্রতিবেদন, যেটা আমার মনে হলো আপনাদের কাছে বলা দরকার। হয়তো নাও পেতে পারেন। ওই কিছু কিছু আছে না, পিবি মিডিয়া, প্রিয় বন্ধু, ন্যাকামি মারতে আসে। আরে খেল খেলে দিল কেন্দ্র সরকার, খেলে দিল কেন্দ্রীয় সরকার, খেলে দিল কেন্দ্রীয় সরকার। কিচ্ছু করলো না কেন্দ্রীয় সরকার, যা করছে রাজ্য, প্রত্যেক কটা স্টেট। কেমন একটা ফালতু ক্যাবিনেট, থার্ড ক্লাস ক্যাবিনেট। আদালতকে থার্ড ক্লাস বানিয়ে দিয়েছে, সিবিআই ইডিকে থার্ড ক্লাস বানিয়ে দিয়েছে, শুধু পয়সা তুলে নিচ্ছি, ব্যাস কাজ শেষ। আর কসবা ল কলেজের সাথে বা ওই আইআইএম কলেজের সাথে বা বাকি জায়গার সাথে আরজি করের তুলনা হয় না, আরজি করের তুলনাই হয় না। সুতরাং যা করবে, আমার ছোট ভাইয়েরা খুব বুঝে, তোমরাও কিন্তু বাপ মায়ের সন্তান। মৌলিক সম্পর্ক একবার ভেঙে গেলে আর আসে না। খুব খারাপ লাগে বাবু, খুব খারাপ লাগে ভাই। প্রতিবাদ ও বিদ্রোহ আসলে মনুষ্যত্বের ভাষা, তা সে যে দর্শন থেকেই আসুক। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম, হর হর মহাদেব।